একজন ফার্স্ট টাইম বায়ার হিসাবে এই মিস্টেকগুলো এড়িয়ে চলুন। প্রথম যে মিস্টেকটা আমরা করে থাকি ইউজুয়ালি সেটা হচ্ছে আমরা রাতের বেলা গাড়ি দেখতে চাই। একটা গাড়ি ইন্সপেকশন কিন্তু সবসময় আপনাকে দিনের বেলায় করতে হবে, না হলে আপনি কালার কোয়ালিটিটা বুঝবেন না, ইঞ্জিনের ভিতরে কোনো অয়েল লিকিং আছে কিনা, কোনো ফ্লুইড লিক করছে কিনা সেটা কিন্তু আপনারা ডিটেক্ট করতে পারবেন না। অলসো রাতের বেলা গেলে অবশ্যই একটা টর্চ নিয়ে যেতে ভুলবেন না। মোবাইলের টর্চ দিয়ে আমরা দেখার ট্রাই করি কিন্তু সেটা কিন্তু নেভার ওয়ার্ক। সো অবশ্যই দিনের বেলা গাড়ি দেখতে যাবেন। নাম্বার 2, আমরা অনেক সময় একটা গাড়ির ভিতরে বসি, যখন দেখি ইন্টেরিয়রটা ভেরি ক্লিন আমরা চিন্তা করি গাড়িটা অনেক ক্লিন। এটা খুবই বড় একটা মিস্টেক। যারা আপনার কাছে গাড়িটা সেল করতেছে তাদের কিন্তু ডেডিকেটেড লোকজন আছে যাদের কাজই এটা গাড়ির ইন্টেরিয়র ক্লিন করা। তারা কিন্তু খুবই ইজিলি আপনাকে একটা অনেক বাজে কন্ডিশনের গাড়ির ইন্টেরিয়রও ক্লিন করে দিতে পারে। ইন্টেরিয়র দেখে গাড়িটা ক্লিন কি না এটা জাজ করা অনেক বড় একটা মিস্টেক। থার্ড যে মিস্টেকটা আমরা করি, আমরা মনে করি সামনের উইলশিল্ড যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে গাড়িটা খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি। পুরানো গাড়ি অনেক সময় ওয়াইপার ব্লেডস পুরানো হয়ে যাওয়ার কারণে, ভিজিবিলিটি ঠিক করার কারণে অনেকে উইলশিল্ডটা চেঞ্জ করে ফেলে। এছাড়াও কোনো কিছু একটা পড়তে পারে, এই জন্য চেঞ্জ করতে হতে পারে। গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, উইন্ডশিল্ডের আগেই আপনি আন্ডার দ্য হুড চেক করে আপনি বুঝে যাবেন। উইন্ডশিল্ড দিয়ে গাড়ির ফ্রেশনেস জাজ করাটা অনেক বড় একটা ভুল। ফোর্থ আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা গাড়িটার ওডোমিটারটাকে ট্রাস্ট করি। 80K এর উপরে আমি তো দেখি না ইউজ মার্কেটে কোনো গাড়ি সেল হয়, কিন্তু এইসব গাড়ি জাপান থেকে আসছে, একটা প্রিমিয়াম জাপান থেকেই আসে। 45-50,000 কিলোমিটার চলা গাড়ি, 200K চলা হলেও ক্লিন হতে পারে, গাড়ি 40,000 কিলোমিটার চলা হলেও একদম বাজে হতে পারে। আপনার জন্য অনেক কস্টলি একটা মিস্টেক হতে পারে ওডোকে ট্রাস্ট করে গাড়ি ক্লিন কিনা এটা ডিসাইড করা। ফাইনাল যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে আমরা যখনই একটা গাড়ি ইন্সপেক্ট করতে যাই, আপনার সাথে যদি প্রো কেউ থাকে বা আপনি নিজেও যদি কোনো ফল্ট গাড়িটার বের করেন, যদি কোনো থার্ড পার্টি সেলার হয়, তারা সবসময় আপনাকে বলবে যে ভাই আমি এটা ঠিক করে দিব। এই জিনিস কখনোই ওদের উপর ট্রাস্ট করবেন না। যখন তারা জানবে গাড়িটা সোল্ড, গাড়িটা আমার সেল হয়ে গিয়েছে, তারা এটার পিছিয়ে 1 টাকাও ইনভেস্ট করবে না। সো আপনাকে যেটা বলবে যে হ্যাঁ আমি ফিক্স করে দিব, এটা করে দিব, এটা একটা টেম্পোরারি সলিউশন দিবে। আগের ওনারের মেন্টালিটিটা বোঝার ট্রাই করবেন যে উনি কি টাইপের পার্টস দিয়ে গাড়িটা রিবিল্ড করতো, কিভাবে সে গাড়িটা মেইনটেইন করতো, পার্টসের কোয়ালিটিটা কিরকম। এই 5টা মিস্টেক যদি আপনারা না করেন, অনেক ভালো একটা পারচেজ আপনারা করতে পারবেন। এরকম আরো রিলেটেবল কন্টেন্টের জন্য আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করুন। এই ব্যাপারে আমি ডিটেইল ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে দিয়ে রেখেছি, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই ভিডিওটা দেখবেন।